রমজানের শেষ মুহূর্তে রুমটাকে নতুনভাবে সাজিয়ে নিলাম। মানে আমার বেডরুমটাকে নতুনভাবে সাজিয়ে নিলাম। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও তোমাদের মাঝে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি আর অনুরোধ করছি যে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ছোট লাইক দিয়ে দেখে নাও, সেটাই অনুরোধ জানাচ্ছি। তো আজকে আমি মাটির উনুনে রান্না করছি, কারণ আমার গ্যাস ফুরিয়ে গেছে। মানে কালকে রাত্রিবেলায় ভাত রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গিয়েছে। তো আজকে আমি সকালে তাড়াতাড়ি করেই রান্না বসিয়ে দিয়েছি, কারণ একটা চুলা রান্না করতেও অনেকক্ষণ লেগে যাবে। তো আমি আজকে খুব তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। আর একটা কারণে আমি রান্নাটা খুব তাড়াতাড়ি করে বসিয়েছি, কারণ আমার রুমটাকে একটু অন্যভাবে সাজাবো, তার জন্য যে রান্নাটা হয়ে যাক, তাহলে মাথার মধ্যে কোনো টেনশন থাকবে না আর আমি একভাবে কাজটা তাহলে শেষ করতে পারবো। তো আমি আজকে মাটির উনুনে রান্না করে নিচ্ছি। তো আজকে ভাত আর ভেন্ডি ভাজি আর করলা আলুর ভাজি, এই সব কিছু রান্না বান্না হবে। কিন্তু মাছ আছে, কালকে 2 রকম মাছ নিয়ে এসেছিলো, সেই মাছ আছে। আর এইগুলোই আমি এখন রান্না করে নিলাম, এতে আমাদের আজকে খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো ভিডিওর শুরুতে বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো আমি রান্না বান্না করে আবার চলে এসেছি আমার বেডরুমে। এই তো এসে দেখতে পাচ্ছ আমি কাজে লেগে পড়েছি, কারণ আমার খাটের উপরটা খাটের উপরের ওয়ালটা আমি এইভাবে কাগজ দিয়ে আমি ডেকোরেট করেছিলাম। জাস্ট একদম খুব খারাপ লাগছিল, এত খারাপ লাগছিল তো কি বলবো। এখন আমি নতুনভাবে অনেক দিন ধরেই সাজানোর চেষ্টা করছি, কিন্তু আমি পারছি না। কিন্তু আজকেও সাজাতে এসে আমি পারিনি, জাস্ট একটু মোটামুটি করে আমি পেরেছি, কারণ এটা আমার মেয়েদের কাজ নয়। তো হাজব্যান্ডকে সময় করে এখন ওটা আমি করে নেব। তা এখন আমি করতে এসে পারলাম না, চেষ্টা করলাম, চেষ্টার ফল বিফল হলো, আমার কাজটা হলো না। তো আমি হাজব্যান্ডকে দিয়ে করিয়ে নিব। তো এখন আমি মোটামুটিভাবে তাও গুছিয়ে নিলাম। তো আজকে সব কিছু ঝুল টুল ঝেড়ে নিয়ে একদম সুন্দরভাবে পরিষ্কার করে নেব। খাটের তলাটাও খুব সুন্দরভাবে ঝাড়ঝাঁটা নিয়ে মুছে টুছে সব কিছু করে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখন আমি এগুলো তোলার চেষ্টা করছি। তো আমার খাটের উপরের ওয়ালটা, কারণ আমার রুমটা পলাস্তার করা নেই, তার জন্য এই রকম সমস্যা। পলাস্তার যদি করা থাকে তাহলে যে কোনোভাবে খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করলে করা যেতে পারে, কিন্তু পলাস্তার করা নাই। কিন্তু এটাকে যতই রকম বুদ্ধি করি না কেন, হচ্ছেই না। তো আমি আগে এইভাবেই সাজিয়েছিলাম, তারপরে আমার মাথার মধ্যে এখন অন্য আইডিয়া ঘুরছে। তো আমি ওইভাবে সাজানোর চেষ্টা করছি, কারণ আমি ওই জানালায় পর্দা দেয় আর দরজায় পর্দা যেভাবে দেয়, ওই হ্যাঙ্গারগুলো দিয়ে আমি সুন্দরভাবে এখানে পিছনের খাটের পিছনের ওয়ালটাতে কি পুরো ওয়ালটাতে আমি ওই পর্দা টাঙিয়ে সুন্দর করে টাঙিয়ে দেবো এইভাবে। এটা তো আমি কাপড় মিলছিলাম, যা শুকাতে দিলে বর্ষাকালে যা কাপড় চোপড় শুকায় না, তখন এখানে এনে দিতাম। তো ওইভাবেই আমি পর্দা টাঙানোর মতন করে পর্দা দিয়ে আমি ডেকোরেট করে নেব আমার রুমটাকে, আমার এটা ইচ্ছা আছে। তো আমি এখন তো আজকে আমি করছিলাম, কিন্তু আমার দ্বারাই হলো না আর আমি পারবও না করতে।
তো এখন আমি ছেড়ে দিলাম যে একটু মোটামুটিভাবে এইটা দিয়ে আমি আটকে পর্দাগুলোকে রেখে দিব। তারপরে তখন হাজবেন্ডের কাছে অনুরোধ করব যাতে আমাকে করে দেয়, কারণ তিনি সময় পান না, তো তার জন্য করে দিতে পারে না। তো যাই হোক, মানে বলবো তো রোজার মধ্যে হোক তাও আর রোজার শেষের দিকে হোক তাও, মানে ওইভাবে আমি মানে সাজিয়ে নেব আবারও। তো এখন আমি খুব সুন্দরভাবে সব কিছুই পরিপাটি করে গুছিয়ে নেওয়ার পর আমি তোমাদের মানে দেখাবো। এখন তো আমি মোটামুটিভাবে দেখালাম। তো আজকে বিছানা মানে সব কিছু মোছা ধোয়া করে নিয়ে এখন আমি বিছানাটা পাচ্ছি, মানে চাদরটা আজকে উঠিয়ে নিয়েছিলাম, কারণ এত ধুলা পড়েছে। ধুলা তো নয়, ওই বালিগুলো পড়েছে, তো তার জন্যই মানে বিছানাটা নোংরা হয়ে গিয়েছিলো। তো এখন আমি সুন্দরভাবে এখন বিছানাটাকেও পেতে নেব একটা নতুন চাদর দিয়ে, মানে নতুন নয়, পুরাতন চাদর। তো ওটাকে উঠিয়ে মানে কেচে দেবো, আর এখন আর একটা মানে নতুন চাদর পেতে দেব। তো তো যাই হোক, দেখতে থাকো বন্ধুরা। তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো কিংবা প্রথমবার আমার ভিডিও দেখছো, তো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটুও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আবারও অনুরোধ করব যে আমার এই ছোট্ট চ্যানেলটাকে মানে তোমরা একটু একটু করে যেভাবে মানে উপরে উঠাচ্ছ এইভাবেই আমার পাশে থাকো, পাশে থেকে আমাকে মানে সাহায্য করো। তো এই তো দেখো, মানে এই রকম আমার রুমটা। তো আমি এখন এইভাবে পর্দাগুলোকে রেখে মানে একটু মানে জাস্ট দেখো একটু হলো ভালো লাগছে, তো এইভাবে সুন্দর করে সাজালে কিন্তু খুব ভালো লাগবে। তো আমার এটাই ইচ্ছা যে আমি এইভাবে পর্দা দিয়ে আমার রুমটাকে ডেকোরেট করে নেব পরবর্তীতে। তো আমি রোজার শেষের দিকে হোক তাও বা রোজার মধ্যেই যখনই হোক, আমি কিন্তু এভাবে সাজাবার ইচ্ছা মানে সাজাবো, সেটা আমার ইচ্ছা আছে। তো আজকে আমি রুমটাকে তোমাদের মানে সাজানোর পর ঘুরিয়ে দেখালাম। তো আমার রুমটা কেমন লাগছে কমেন্টের মাধ্যমে বলতে কিন্তু ভুলো না, কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে পারো। তো আমার ভীষণ ভালো লেগেছিল, তো আরও একটু ভালোভাবে সাজালে কিন্তু খুব ভালো লাগবে। তো দেখো আমার খাটের উপরটা কত সুন্দর লাগছে। তো আজকে এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি বন্ধুরা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে আমার পাশে থেকো। তো আমি এই অলটা আঙুল দিয়ে দেখালাম, এই অলটাও আমি মানে পর্দা দিয়ে ডেকোরেট করে নেব, এটা আমার ইচ্ছা এবং আশা, আর আমি এটা করবই। তো দেখো কত সুন্দর লাগছে, একটু সাজিয়েছি তো ভীষণ ভালো লাগছে, ভালোভাবে সাজালে কত ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো।